राधे राधे बंधुरा सुप्रभात सकलके केमन आछो तोमरा सबाई। आशा करछि सबाई खूब भालो आछो और सुस्थ आछो और आमराओ बेश भालो आछि। आमार आरो एकटी नतून भिडियोते तोमादेर सकलके अनेक अनेक भालोबासा और अनेक स्वागत जानिए आजकेर भिडियोटी शुरू करछि। और तोमरा आजके जे भिडियोटा देखते पाচ্ছো सेटा किन्तु ओई गतकालके बा तार आगेर दिनेर नय बरং बेश किछुदिन आगेर भिडियो। आसले कयेकटा दिन धरेई तो मामामेर एग्जाम चलछिलो, तोमादेर साथे तो आगेई शेयर करेছিলাম। तो এই কয়েকটা দিন ধরে না খুব ব্যস্ততার মধ্যে কাটছিল আমার দিনগুলো। মানে সকালবেলায় উঠে হুড়োতাড়া করে না সংসারের সমস্ত কাজবাজ সেরে আবার মামামকে নিয়ে ওই যে এক্সামের ওখানে যেতাম, ওখানে আবার বসে থাকতাম, একেবারে ওর পরীক্ষা হয়ে গেলে নিয়ে আসতাম। কারণ মানে পরীক্ষাটা তো খুব বেশিক্ষণের জন্য হতো না, আর যেতে আসতেই না অনেকটা সময় লেগে যেত। তাই আবার আসা আবার যাওয়া না একটা বিরাট বড় ব্যাপার। স্কুল থাকলে তাও কি হতো বলো তো, সকালবেলায় একবার যদি দিয়ে আসতে পারা যায় তাহলে ছুটি তো অনেক দেরি করে হয়, তখন আনতে অতটা অসুবিধা হয় না। মাঝখানে ধরো আমি আমার সংসারে কাজবাজগুলো সেরে নিতে পারি। তবে ওই যে পরীক্ষার সময় তো আর সেটা হয় না, খানিকক্ষণের জন্য পরীক্ষা, আবার এত দূর রাস্তা ধরো হেঁটে হেঁটে যাওয়া আবার আসা কতটা কষ্টের ব্যাপার। আবার এসে তো সংসারে কিছুই করতে পারতাম না, বাড়ি আসতে আসতে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মাম্মামের আবার এক্সাম শেষ হয়ে যেত। তো সেই জন্যই ওখানেই বসে থেকে একবারে নিয়ে আসতাম। তো তোমাদের সাথে না এই ভিডিওটা শেয়ার করা হয়নি, তাই ভাবলাম আজকে শেয়ার করে দিই। তো এই যে জামা কাপড়গুলো এখন মেলছি তোমরা দেখতে পাচ্ছ, এই জামা কাপড়গুলো না গতকালকে কেচেছিলাম। তো জামা কাপড়গুলো না মেলার কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নেমে গেছিলো, আর একটা জামা কাপড় থেকে না জল ঝরেই নি, জানো না। জল ঝরে গেলে তাও কি হয় বলো তো, ওই ঘরের যে দড়ি টানানো আছে সেখানে মেলে দিলে হাওয়ায় হাওয়ায় কিন্তু শুকিয়ে যায়। তবে ওই যে জলটা ঝরাতে পারিনি, বৃষ্টি নেমে গেছিলো, আর তারপরে তো সারা দিন ধরে বৃষ্টি চলছিল, আর সেজন্য জামা কাপড়গুলো তো বালতির মধ্যে করে না রেখে দিয়েছিলাম। আর দেখলাম কেমন একটা গন্ধ হয়ে গেছে, তাই ওই জামা কাপড়গুলো একটু কমফোর্ট দিয়ে ভালো করে ধুয়ে আবার মেলে দিলাম। আর আজকে না আরও অনেক জামা কাপড়ও কাচতে হবে, আর তোমাদের সাথে সেটা পরে শেয়ার করব। কারণ এই কয়েকটা দিন ধরে তো খুব বৃষ্টি হচ্ছে, আর সেজন্য জামা কাপড়গুলো না অনেকটা জমে গেছে, না কাচলে তো একসাথে আরও অনেক হয়ে যাবে। আর আজকের ওয়েদার দেখলাম একটু ভালোই আছে, মেঘমেঘ তো করেই আছে, তবে বৃষ্টি হচ্ছে না। তো এরকম ওয়েদার যদি থাকে তাহলে হাওয়ায় হাওয়ায় না টেনে যাবে, ওই সেই জন্যই ভাবছি কেচে দেবো। তো কিছুটা জামা কাপড় না ভিজিয়েও এসেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো যাই হোক, নিচে এসে দেখতেই পাচ্ছ এখন রান্নাবান্নাটা শুরু করে দিয়েছি। তো আজকে না একটু চিকেন রান্না করব, আর আজকে বেশি কিছু রান্না করব না, জানো তো। বেশি কিছু রান্না করতে গেলে আবার অনেক দেরি হয়ে যাবে, আর চিকেন হলে আমাদের তিনজনে সেরকম কিছু লাগেও না। আজকে অবশ্য শ্বশুরমশাইও আমাদের সাথে খাবে, মানে চারজন খাবো, শাশুড়ি মা তো বাড়ি নেই। তো যাই হোক, তো দেখো এদিকে চিকেনটা বসাচ্ছি, আর সকালে রুটি খাওয়ার সাথে একটা তরকারি করেছিলাম, এছাড়া কিন্তু সেরকম কিছুই করিনি। উমার গল্পকথা থেকে দিদিভাই বলেছিলে, নিজের নাম শুনলাম, সাথে তোমার সমস্ত কাজ দেখে নিলাম, খুব সুন্দর করে বিছানা গুছিয়ে রেখেছো, সবটাই ভালো লাগলো। থ্যাংক ইউ গো এত মিষ্টি করে আমাকে কমেন্ট করার জন্য। খুব ভালো থেকো তুমি, আর অনেক ভালোবাসা নিও। পূজা ব্লগ চ্যানেল থেকে আমাকে দিদিভাই বলেছিলে, সত্যি নিজের হাতে ফুল গাছ লাগিয়ে এভাবে ঠাকুরকে দিলে না ভীষণ মন শান্তি লাগে গো। খুব ভালো লাগলো ভিডিওটা দিদিভাই, পাশে আছি, পাশে থেকো। থ্যাংক ইউ গো দিদিভাই, তুমি যে আমার পাশে আছো এর জন্য তোমার কাছে কৃতজ্ঞতার কোনো শেষ নেই আমার। আর সত্যি তুমি ঠিকই বলেছো, নিজের হাতে যদি ফুল তুলে ঠাকুরকে পুজো দেওয়া যায় না, আর সেটা যদি নিজের গাছের ফুল হয় তাহলে তো কোনো কথাই নেই। আমার তো ভীষণ মন শান্তি লাগে, খুব ভালো লাগে। আর সেজন্য না একের পর এক আমি ফুল গাছ লাগিয়ে যাচ্ছি। মানে বাড়িতে তো সেরকম একটা জায়গা নেই, আর ওই সামনে যেটুকু জায়গা তোমরা দেখতে পাও না সেখানে না ইট পাতা আছে, জানো না। তো ওই ইট তুলে তুলে এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু অনেক গাছ লাগিয়েছি, আর তাছাড়া অনেকগুলো টবও কিনেছি, তার মধ্যেও লাগিয়েছি। তো তাও মোটামুটি কিন্তু বেশ ভালোই ফুল ফোটে প্রতিদিনই, আমার ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো আবারও ছাদে চলে এসেছি। তো এরই মধ্যে না অনেক কাজকর্ম ছিল নিচের, তো সমস্তটাই সেরে নিয়েছিলাম। তো তোমাদের সাথে আর শেয়ার করা হলো না, কারণ ওই যে বললাম না আজকে খুব তাড়াহুড়ো। আর তাও আমি অনেকক্ষণ পরে কিন্তু ছাদে আসলাম। তোমাদের দাদাভাইকেও এরই মধ্যে টিফিনটা গুছিয়ে দিয়েছি, ও লাঞ্চ করে নেবে, আর সেটা প্যাক করে দিয়েছি আর কি। আর তারপরে ওকে খেতে দিয়েছি। এরপরে আবার মামামকেও নিয়েও আমি বেরিয়ে পড়বো। এই যে এখন জামা কাপড়টা ধুয়ে মেলে দিলাম,
তো অনেক সকাল সকাল কেচেছিলাম বলে সুতির জামা কাপড়গুলো কিন্তু শুকিয়ে গেছিলো। তবে ওই যে মোটা মোটা যে গেঞ্জি জামা কাপড়গুলো, তারপরে মামামের প্যান্ট ট্যান্টগুলো না দেখলাম শুকায়নি, ওগুলো রেখে দিয়েছি। আর এখন যে কটা কাচলাম সেগুলো মেলে দিলাম। এরপর ফিরে এলাম একদম দুপুরবেলায়, দুপুর 2:30টার সময়। স্কুল থেকে চলে এসেছি মামামকে নিয়ে। তো তোমাদের দাদাভাইয়ের জুতোটা তো ভিজিয়ে রেখেছিলাম, ওটা না পরিষ্কার করা হয়নি। আর এতটা তাড়াহুড়ো করে করছিলাম, শুধু তো সংসারে এইটুকু কাজ না, সংসারে আরও কত কাজকর্ম থাকে, সবটা তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ ওই যে তাড়াহুড়োর মধ্যে করছিলাম বলে ট্রাইপডটা নিয়ে আর এখানে ওখানে যেতে না ভালো লাগছিল না। স্কুল থেকে মামামকে এক্ষুনি নিয়ে এলাম। তো নিয়ে এসে দেখতে পাচ্ছি এখনও ড্রেসও চেঞ্জ করিনি। আর আজকে তো স্নান করেই যাইনি, জানো তো, এতটা দেরি হয়ে গেছিলো সকাল থেকে একের পর এক কাজ করতে। আর দুবার জামা কাপড় কেচেছি সকালবেলায়। তো আগের দিনে জামা কাপড়গুলো ছিল সেগুলো ভালো করে জল ধোয়া করে তারপরে মেলেছি, তারপরে আবার জামা কাপড় কেচেছি। তো আর সংসারে তো আরও কত কাজ থাকে, মামামকে খাওয়ানো, রেডি করানো, মানে এত কম সময়ের মধ্যে এত তাড়াতাড়ি করেছি না। তাও তো শরীরের মধ্যে সেরকম একটা জুত নেই, সেরকম একটা জুত থাকলে হয়তো আরও স্পিডে কাজগুলো করতাম। তাও অনেকটা স্পিডে করেছি, মানে যতটা আমার দ্বারা সম্ভব হয়েছে। আর আমার শরীরের কন্ডিশান তোমরা তো অনেকেই জানো, ভালো না। এতগুলো পরপর অপারেশন হয়েছে, তো আগের মতো তো এখন সেরকম কিছুই করে উঠতে পারি না। আগে যেরকম খুব দৌড়ঝাঁপ করে করতাম, এখন অতটা দৌড়ঝাঁপ করে করতে পারি না, তবুও করি আমি, যতই কষ্ট হোক তবুও করি। তো যাই হোক, ওই জন্যই তোমাদের দাদাভাইয়ের জুতোটা ধোয়া হয়নি, এখন ধুয়ে দিলাম। আসলে শুক্রবার দিন আমরা বিয়ে বাড়িতে যাব। আর তোমাদের দাদাভাই কয়েকদিন আগে আমাদের বাড়িতে গেছিলো, তখন এই জুতোটা পরেছিল। নইলে আমি কি বলতো, ওই যখন এই কোথাও বেড়াতে গেলে এই জুতোটা পরে না, তখন ধুয়ে আবার তুলে রেখে দিই, মানে একটা প্লাস্টিকে করে ভরে রাখি, তাহলে পরে বেড়া ধুতে হয় না। তবে যেহেতু কয়েকদিন আগে আমাদের বাড়ি গেছে, তারপরে এই কয়েকদিনের মধ্যে আবার যা বৃষ্টি হলো, মানে পরপর তো বৃষ্টি হয়েই যাচ্ছে, সেরকম একটা ওয়েদার ভালো নেই বলে কাচছিলাম না। মানে জুতো তো আবার কেউ কাচে না, মানে আমি পরিষ্কার করিনি। তো যাই হোক, আজকে ওয়েদারটা ভালো আছে বলে জন্য আজকেই ধুয়ে দিলাম। তো এখন যাব নিচে গিয়ে আগে স্নান করব, স্নান করে মামামকে খাওয়াতে হবে, নিজে একটু খাবো, রেস্ট নেব, তারপর বিকেল থেকে আবার কাজ শুরু করব। গত দিনের ভিডিওতে তোমরা অনেক বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছিলে। ভেবেছিলাম তো আজকেই তোমাদের নামগুলো নিয়ে নেব, তবে নিতে পারলাম না, ভিডিওটা যেহেতু ছোট। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই।